মর্নিং, ভালো সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছো। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তো ভাবছি আজকে এখন ডেইলি ব্লগ শেয়ার করলাম তোমার সাথে। তো তো সকালে সব কাজকর্ম শেষ হইল, তো এলাই যে জ্যাঠা খাইলুম দেখলেন তো। তো আজকে হচ্ছে মানে আমার বাড়িতে হাওয়ালি, ধান ডাঙার হাওয়ালি, এতদিন ধান ডাঙা হয় নাই, সব আর কি কুচি করে রাখছে। কিছু মানে মেশিন দিয়া ডাঙাইছে, আর কিছু হাতে ডাঙাবে, তো কারিয়াগুলো বিক্রি করবে আর কি। তো আজকে ওই যে হাওয়ালি নিছে, তো সেই জন্য ভাত রান্না করা লাগবে এলা হাওয়ালিগুলোর জন্য। তো ভাত বসে দাও, তো ভিডিওখান দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চলো, ঘরটাওয়ালা ঝাড়ু দেন নাই। তো সকাল সকাল দেখো গাওটাও দিয়ে চা চিরা খাইয়া, জানেন তো চা চিরাই খাই, আমার দেশি মানসি চা চিরা বেগুন পোড়া হলে বেশি ভালো হয় আমার। তো চা চিরা খাইয়া আলো জমি ভাত বসে দিলুম। চুলা তো আজকে তো অনেকগুলো লোকে রান্না করা খাবে না, এর জন্য বড়ো ডেস্কির দিলুম, চৌকাতে দিলুম, ছোটো ডেস্কির তো হবে না, তার জন্য বড়ো ডেস্কি দিলুম। আর বেটির এসে এডমিশন স্কুলত, তো ওকে রেডি করে দিলুম, ওই যাবে এলা স্কুল, ওটা এডমিশন হবার, এই স্কুল থেকে ট্রান্সফার করা হবে। তো ওই এডমিশন হওয়ার জন্য রেডি হয়ে গেল। তো মুই তো ঠাকুর ঘরটা মুছি রাখিছ, তো বেটি কলম পূজাটা দিয়ে দে, তো ও পূজাটা দিয়ে দিল সুন্দর করে। আর দেখো আমার ধান ডাঙা কতগুলো হাওয়ালি, মানে কারণ কি জানেন তো, কি হাজিরে পাওয়া যায় না, আলু গাড়া তাল পড়ে গেছে, তো ওই সবাই আর কি আলু গাড়ির তাল বলছে মোর একদম সবাই, মামা শ্বশুর ঠামাশ্বর শ্বশুর মোর বর, তো এই সময় ধান ডাঙা হচ্ছে। আর আজকে সকালবেলা করলাম ডাল নাবড়া করলাম আর পাঁপড় ভাজা করলাম, কারণ রাত্রিবেলা খাওয়া হবে, তো এলাহালির ডাল নাবড়া ভাত করলাম। আর ভাজি নিলাম বেটির জন্য ডিম ছাড়া তো ভাতই খায় না মোর বেটি। আর তারপরে দুপুরবেলা তো ভাত খাবে না, সকাল চা খাবে সেগুলা। তো ওই যে চা করে ধরছুম, আর এদিকে যে মাংস নিয়ে আসছে, মানে দুই ধরনের মাংস হবে, একটা পাঁঠার মাংস হবে, আর বাড়ির যে মুরগি আছে না আমার দেশি মুরগি, একটা দেশি মুরগি মারা হবে। তো পাঁঠার একজন নাকি মানে কি সে খায় না, অল্প জনে মোর মাংসগুলো পড়ে গেলে হয় ভিডিও করতে করতে, তো একজন নাকি মুরগি খায় না, তো ওই জন্য পাঁঠার মাংস নেওয়া হয়েছে, আর বাড়ির একটা মুরগি মারবে। তো এই যে দেখো সকালে ধান ডাঙা এলাও হয় নাই, কতক্ষণে যে শুরু হবে। তো দিনে মানে বিকেলে তো মুইও ধরছু, ওগুলো ভিডিও করা হয় নাই, সব কি আর ভিডিও করা যায়, কন নিজের বাড়ির কামাই তো করাই লাগে। আর বেটি বেদি চলে এসেছে স্কুল থাকিয়া, বিকাল হয়ে গেছে, ছোটো দিনের বেলা না আর কি করা যায় না, এই যে এলা ধান গালা বাওয়া হচ্ছে, আজকে তো বর আর কি বিছনা থাকি উঠির বাওয়া হচ্ছে না, নাকি এমন শরীরের ব্যথা ব্যথা, মানে হঠাৎ করে কাজ করার অভ্যাস তো এমন, সবাই কি আর এগুলো কাজ করি পায় কন। আর এই যে এদিকে মুই এলাখানি নিয়ম করে ধরছুম ধানের পুজোটা, মানে এখানে ধূপ ঠুপ দিয়া ধূপ আর ফুল জল দিয়া আর কি তুলিয়ে নিম কুলাত আর কি নেওয়া হয়, এটা আমার বাপের বাড়িতে করি থাকি। তো এঠে নাকি এমন নিয়ম করে না, আমার শ্বশুর করলুম যে করো কুলাত করি আনিয়া মানে বাড়ির লক্ষ্মী বাড়ি ঘরত আনিবেন, ডেলি ঢুকাবেন, কারণ জানো না এইসব নিয়ম টিয়ম। তো ওই যে মুইয়ে করি ধরছুক, মানে কুলাত করি নিয়ে ধানটা আর কি মানে ডেলির থমো আর কি, যাই কাহো কয় ডেলি, কাহো কয় মাচা, কাহারও এক এক ধরনের এক এক ভাষায় আর কি কয় না, তা আমরা ডেলি কই। তো মুই এলা এক করলা ধান এই যে মাথার নিয়ে বাড়ির পথে রওনা সরে দিলুম, বাড়ির যে এখানে এলা যে ডেলিদের কি থমু আর কি। তো কায় কায় এমন নিয়ম করেন খানি কোন, খানি করি জানান। ওই যে আজকে মানে ঘর মানে কিসে ধানগুলো গোয়ালি ঘরের থমু, গোয়ালি ঘরের চাংড়া বান্ধা হয়েছে, তো ওঠেখানে থমু। তো একেবারে রাত্রিবেলা চলে আসলাম ওই তোমার সামনত। তো এই যে মাংস কাটি ধরছে, মানে এই যেটা মুরগিটা মারিল আমারে বাড়ির, আর এই তুমি মাছ বসাইছু, এদের শ্বশুরিও মা মানে বসাইছে রান্না, তো শ্বশুর তো ওখানে রাগে উঠছে, মুই বেটিক বই পড়া ধরছু দেখি খালি রাগ উঠিল। তো না মতো বেটিক বইও পড়া হবে না, পরীক্ষা যেহেতু। তো মুই যে মাছ ভাজা আলু ভাজা করে আলুগুলো ভাজা করে দিলাম, মায়ের মাংসগুলো রান্না করছে, পাঁঠার মাংস, তারপরে মুরগির মাংস করছে, আর করছে ডাল নাবড়া, আর কিসে পাঁপড় ভাজছু পরে একদম, আর মাছগুলো ভাজাই ছিল। তো এই যে মুই মশলাগুলো মাটি দিবে ধরছু, মা রান্না করে ধরছে। আর এই যে চৌকাত ভাত রান্নার টাইম নেই, এটি গ্যাসতে মানে চড়ে দিচ্ছি ভাতের ডেচকি, তো আস্তে আস্তে হইতে থাকো, মাংসটা জেলা হয়ে যাবে, তো সেলা আর কি
চৌকাত দেওয়া যাবে ডেচকিটা। তো এই যে মুরগিরে মাংস খাই আগেন। তো সকালে খাওয়া দাওয়া শেষ, দুই বউ শ্বশুরি বসে পড়ছি গামলা হান্ডি নিয়ে। তো আজকের ব্লগখানে এখানে শেষ করলাম। কেমন লাগিল অবশ্যই জানান। টাটা, গুড নাইট।